বিসমিল্লাহির রহমান রহিম। যে সকল পাপের বিষয়ে আল কোরআন এবং হাদিসে কঠিন আযাব, শাস্তি এবং অভিশাপের কথা উল্লেখ করা হয়েছে সেগুলোকে কবিরা গুনাহ বলা হয়। এছাড়া যে কোনো সাধারণ পাপও সবসময় করলে তা বড় পাপ বা কবিরা গুনাহ হিসেবে গণ্য হয়। কবিরা শব্দের অর্থ হচ্ছে বড়, মানে বড় গুনাহগুলোকে কবিরা গুনাহ বলা হয়। কবিরা গুনাহ তওবা ছাড়া কখনো ক্ষমা হয় না। কবিরা গুনাহগুলো হচ্ছে কাফিরদের ভয়ে ধর্ম জিহাদ থেকে পলায়ন করা, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করা বা শরীক করা, অনর্থক কাউকে হত্যা করা, পিতামাতাকে কষ্ট বা গালি দেওয়া, জিনা করা, ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করা, কোনো সতীসাধ্যী মহিলা বা পুরুষকে মিথ্যা জিনার অপবাদ দেয়া, মদ্যপান করা, পরনিন্দা তথা গীবত করা, জুলুম করা, নিজেকে অপর হতে উত্তম মনে করা, কারো প্রতি কুধারণা পোষণ করা, আল্লাহ তাআলাকে ভয় না করা, আল্লাহ তাআলার রহমত হতে নিরাশ হওয়া, ফরজ কাজগুলো ছেড়ে দেয়া, ওয়াদা ভঙ্গ করা, আল কোরআন শিখে তা ভুলে যাওয়া, সত্যকে গোপন করা, আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য নামে কসম করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা, আল কোরআন তেলাওয়াত স্থলে বাজে কথা বলা, চুরি করা, জালিমকে তোষামত করা, সুদ খাওয়া, ওজনে কম দেওয়া, ঘুষ খাওয়া, ছেলেদের সাথে কুকর্ম করা, হায়েস নেফাস অবস্থায় স্ত্রী সহবাস করা, বেগানা মহিলার সাথে নির্জনে গল্প করা, চতুষ্পদ জন্তুর সাথে কুকর্ম করা, ন্যায় বিচার না করা, বিধর্মীদের রীতিনীতি পছন্দ করা, গণকদের কথা সত্য বলে বিশ্বাস করা, নিজ ইবাদত ও পরহেজগারির দাবি করা, নাচ গান দেখা ও শোনা, লোক দেখানো ইবাদত করা, অঙ্গীকার ভঙ্গ করা এবং জুয়া খেলা। এই কাজগুলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। কবিরা গুনাহ করার পর কেউ যদি খাস দিলে তওবা করে তাহলে মহান আল্লাহ পাক তাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। তোমার রবের তারিফ সহকারে তার তাসবিহ পাঠ করো, তার কাছে ক্ষমার আবেদন করো, নিঃসন্দেহে তিনি অধিক পরিমাণে তওবা কবুলকারী। কেউ যদি কোনো অপরাধমূলক কাজ করে কিংবা নিজের উপর অত্যাচার করে বসে এবং পরে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে তাহলে মহান আল্লাহ পাক তাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। সেজন্যে আমরা যখনই কোনো অপরাধ করব সাথে সাথে মহান আল্লাহ তাআলার দরবারে খাস দিলে তওবা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক ৭০ বারের অধিক আল্লাহর কাছে ক্ষমা চাইতেন এবং তওবা করতেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমি আমার প্রভু মহান আল্লাহ তাআলার নিকট আমার সমস্ত পাপের জন্য ক্ষমা প্রার্থনা করছি এবং তওবা করছি। যে ব্যক্তি তওবা করে এবং নেক আমল বা সৎ কাজ করে সে বিশেষভাবে আল্লাহর দিকে অনুরক্ত হয়, অর্থাৎ ফিরে আসে। মহান আল্লাহ তাআলা এমন নন যে আপনি তাদের মধ্যে বিদ্যমান থাকা অবস্থায় তিনি তাদেরকে আযাব দিবেন, এবং মহান আল্লাহ তাআলা এমন নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে অথচ তিনি তাদেরকে আযাব দিবেন। আর তাই কবিরা গুনাহ করার পরও মহান আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে মাফ হয়ে যায়। তাই আমাদের মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করতে হবে বা ক্ষমার জন্য আবেদন করতে হবে। তিনি অবশ্যই ক্ষমা করবেন, কারণ আল্লাহ বড়ই ক্ষমাশীল এবং পরম দয়ালু। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুষ্ট জিন এবং শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করুক, ভয়াবহ কবিরা গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুক। আমিন।